ওসাইরাস। আর এদিকে ল্যাবরেটরির বস সিকিউরিটিকে বলতে থাকে এ বাইরে যাওয়ার পরেই কারোর মাধ্যমে এর মার্ডার করে দাও, কারণ যে মিশনে আমরা কাজ করি সেটা খুবই ডেঞ্জারাস, আর যেহেতু সে সেটা দেখে ফেলেছে এর বাঁচার আর কোনো অধিকার নেই। আর সে যাওয়ার পরই রয়ের ওয়াইফকেও তার বস ডাকে, বেশ কিছুক্ষণ ধমকায় আর বুঝিয়ে দেয় তুমি এর ফল ভোগ করবে। আর ওই দিন রাতেই রয়কে দেখা যায় একটা বারে, যেখানে তার সঙ্গে বসে থাকে এক ডেন্টিস্ট, আর তারা দুজন বেশ ক্লোজ ফ্রেন্ড। আর তারই কিছুক্ষণ পর রয়ের এক্স ওয়াইফের কল আসে, আর তাকে বলে আমি একটা বেশ বড় মিশনে কাজ করছি আর এতে তোমার হেল্প চাই। কিন্তু এর মধ্যেই সে ল্যাবরেটরির বস কিছু বুঝতে পেরে সে টেলিফোনের লাইন কেটে দেয়। তাদের কথা তো কমপ্লিট হয় না, কিন্তু সে রয়ের চুল আর ব্লাডের স্যাম্পল একটা মেশিনের মধ্যে ঢোকাতে চেষ্টা করে, আর এটা করতে তার বস তাকে সিসিটিভিতে দেখে ফেলে। আর সেখানকার বস অর্ডার দেয় তাকে কিছু একটা করার জন্য। আর এর মধ্যেই রয়ের ভাবনা চিন্তা শেষ হয়ে যায়। মনে পড়ে তার ওয়াইফ তাকে বলেছিল বার্থডে গিফটের কথা, আর যার ভেতর থাকে একটা মিশরীয় বই ওসাইরাস, আর সেই ওয়ার্ডের কথাও তার মনে পড়ে যেটা তার স্ত্রী তাকে মনে রাখতে বলেছিল। আর এর মধ্যেই তার ঘরের বাইরে সেই হেলিকপ্টার চলে আসে যেটা তাকে রোজ গুলি করে, আর রোজকার মতোই সেটা থেকে খুব সহজেই বেঁচে সে বাইরে চলে আসে। আর তার কিছুক্ষণ পর সেই বই তাকে পড়তে দেখা যায়, আর সেই কাহিনী পড়ে সে ভাবতে থাকে এই কাহিনী তাকে কিভাবে হেল্প করবে। আর তখনই রয় তার ছেলেকে দেখতে পায় আর তার পিছু নেয়। পিছু নিতে নিতে এমন একটা জায়গায় চলে আসে, হঠাৎ সেখানকার সমস্ত ডিসপ্লে খারাপ হতে থাকে, কিন্তু রয় সেদিকে ধ্যান না দিয়ে তার ছেলেকে বলতে থাকে এই সময় তো স্কুলের টাইম, তুমি এখানে কি করছো। এই বলে রয় তাকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। আর এর মধ্যেই সে দেখতে পায় 12:50 বাজে, কিন্তু এখনো সেই লোকগুলো তাকে খুঁজে পায়নি যারা রোজ 12:48 তাকে কোনো না কোনোভাবে খুঁজে ফেলে আর তাকে মেরে ফেলে। রয় এসব ভাবার মধ্যে আবার এটাও ভাবতে থাকে যেহেতু তার বডিতে একটা চিপ তারা লাগিয়ে দিয়েছে, সে তারা কোনো না কোনোভাবে খুঁজেই নেবে, হয়তো একটু লেট হচ্ছে। আর রয়ের এই ভাবনা শেষ হতে না হতেই সেই লোকগুলো সেখানে চলে আসে আর রয়কে আবার মেরে ফেলে। আবার তার দিন শুরু হয়, কিন্তু এবার সে প্রথমে সেখানে যায় যেই বন্ধু তাকে রোজ বোঝাতে থাকে বারে, আর তাকে গিয়ে বলে আমার বডিতে একটা চিপ আছে আর তুমি তো হয়তো এর ব্যাপারে জানো সেটা কোথায় লাগানো থাকে। আর তার বন্ধু তাকে বলে আমি এর ব্যাপারে বেশি তো জানি না, কিন্তু বেশিরভাগ এটা দাঁতে লাগানো হয়। আর এটা শুনতে রয়ের কিছু পুরনো কথা মনে পড়ে। বারে কথা বলা সেই ডেন্টিস্ট মেয়ে তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল, আর সেখান থেকেই সে ল্যাবরেটরির ভেতরে নিয়ে যায় তাকে, আর হয়তো সেখানেই সে তার দাঁতে কোনো চিপ বসিয়েছে। আর এই সবকিছুর পেছনেই আছে সেই ল্যাবরেটরির বস। আর এই চিপের কারণেই সে কোনো না কোনোভাবে কোনো এনিমির কাছ থেকে বেঁচেও যদি যায়, কেউ না কেউ একজন তাকে খুঁজেই ফেলে, লাস্টে মেরে ফেলে। আর এটা মনে পড়তে রয় তার দাঁত থেকে জোর করে সেই চিপটা বের করে ফেলে, কিন্তু এর মধ্যে রয়ের মতো দেখতে যে আর একটা এনিমি আছে সেটা আসে আর রয়কে আবার মেরে ফেলে। আবার তার দিন প্রথম থেকে শুরু হয়, আর প্রথম এনিমিকে সে মেরে, যেহেতু এবার তার সবই মনে আছে তাই সে দাঁতের ডক্টরকে ধরে তাকে বলে এরকম সে কি জন্য করেছে। আর সে স্বীকার করে এটা সে ল্যাবরেটরির বসের কথাই করেছিল। আর এটা শুনে সে তার দাঁতের চিপটা খুলে ফেলে, কিন্তু এবার আর সে পালায় না, সে সেই চিপের মাধ্যমে খুঁজে খুঁজে তার সব শত্রুকে মারতে থাকে। আর তারই মধ্যে একজনের ফোন নিয়ে রয় কল করে সেই বসকে। রয় বলে আমি জানি তুমি আমার ওয়াইফকে মেরেছো আর আমি তার বদলা নিতে আসছি। কিন্তু এরকমও রয়ের সঙ্গে বেশ কিছুদিন হয় যেখানে সে ওই পর্যন্ত তো পৌঁছে যায়, কিন্তু তারপর সেখানকার সিকিউরিটি তাকে মেরে ফেলে। কিন্তু আজকের দিন রয় সবাইকে মেরে ভেতরে চলে আসে, কিন্তু ভেতরে সেই তলোয়ারবাজ মেয়েটাকে আবার দেখতে পাওয়া যায়। আর এবার সে প্রত্যেক দিন সে তার হাতে মরতে থাকে। সেখানে ল্যাবরেটরির বস আসে এবং তার মাধ্যমে জানতে পায় তার ওয়াইফ যে মিশনে কাজ করছিল সে মিশনের নাম ছিল ওসাইরাস। আর এজন্যই তার ওয়াইফ ইনডাইরেক্টলি বোঝানোর জন্য সে মিশরীয় বই তাকে গিফট করেছিল। রয়ের এটাও মনে পড়ে তার ওয়াইফ তাকে বলেছিল তার হেল্প দরকার। ল্যাবরেটরির বস তাকে বলতে থাকে এই মেশিনের মাধ্যমে সে পুরো দুনিয়ায় সময়ের উপর কন্ট্রোল করে পুরো দুনিয়ার উপর রাজ করতে যায়। আর এটাও রয়কে বলে এই টাইম লুপে রয়কে তার স্ত্রী ফাঁসিয়েছে।